আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। ভালো আছি বলতে ঠিক সুস্থতা অসুস্থতা মিলিয়ে ভালো আছি আল্লাহর রহমতে। আমার ছেলেটা যেহেতু গত 3 দিন থেকে একটু অসুস্থ, দেন আমিও একটু অসুস্থ। তারপরে গত রাত সারা রাত ঘুম হয় নাই। সকাল থেকে উঠে এই তো আবার কাজ শুরু করে দিলাম। বাইরে যেহেতু অনেক বৃষ্টি, অনেক কাপড় জমে যাচ্ছে, কিন্তু কাপড় শুকাচ্ছে না। কাপড় ধুতে হচ্ছে, আবার কাপড় শুকাচ্ছে না। আমার বাচ্চাটাও অসুস্থ, অনেক কাপড় জমা হয়ে গিয়েছে। দেন সব কিছু আমার পুরো বাসা, মানে বাসার কোনো জায়গা বাকি নাই, সব জায়গাতেই কাপড় মেলে দেওয়া আছে। সোফাতে, তারপরে চেয়ারে, জানালার গ্রিলে, কিছুতে বাকি নেই। আর দেন আমি দুপুরের রান্না বেশ লেট হয়ে গিয়েছিল, কারণ রাত্রে যেহেতু ঘুম হয় নাই, সকালবেলা একটু ঘুমিয়েছিলাম। তারপরে দুপুরে রান্না করতে চলে আসলাম। দুপুরের রান্নাতে আমি বেশি কিছু রান্না করি না, যেহেতু শিং মাছ দিয়ে কলা দিয়ে একটা পাতলা ঝোল করেছিলাম। তারপরে যে পাতাকপি ভাজি, তারপরে বাচ্চাটাকে একটু খাওয়ানোর চেষ্টা করলাম। ও অনেকটা অসুস্থ, দিয়ে ও ঘুমিয়েছিল। বিকালবেলা একটু ওকে নাস্তা দিলাম। আমার একটু কফি খেয়ে আমার হাজব্যান্ডের জন্য কফি বানাচ্ছিলাম। 3 জন যেহেতু একসাথেই কফি খেয়ে, আবার আমার ছেলেটা একটু ঘুমালো, ওকে আমার হাজব্যান্ড টেক কেয়ার করছিলো। দেন আমি চলে আসলাম। আমার অনেকগুলো কাপড় যেহেতু জমা ছিল, সবগুলো গোছাতে। এই বাবা ছেলের আলমারি যতই আমি গুছিয়ে দিই, ততই ওরা নোংরা করে। দেন আমি গুছাচ্ছিলাম আর ভাবছিলাম যে আল্লাহ, সুস্থতা কত বড় নেয়ামত। সুস্থ না হলে আপনার কোনো কিছুই ভালো লাগবে না। যখন অসুস্থ হয় তখন বোঝা যায় যে আল্লাহ আমাদেরকে কতটা রহমতের মধ্যে, নেয়ামতের মধ্যে রেখেছে, সেটা আমরা কখনো কল্পনা করি নাই। অসুস্থ হলে বুঝি যে আল্লাহ, অসুস্থ হয়েছি, সুস্থ করে দাও। সুস্থ করে দিলে আল্লাহ আর এটা করবো না, ওইটা করবো না। আল্লাহর কত বড় নেয়ামত। আবার যখন সুস্থ হই তখন আবার ভুলে যায় যে কী করেছি না করেছি। তখন সুস্থ শরীর নিয়ে কত আল্লাহর নেয়ামত শুকরিয়া আদায় করি না। যাই হোক, ছোটোবেলায় ভাবতাম যে আম্মু অসুস্থ শরীর নিয়ে কেন এত কাজ করে, একটু রেস্ট করলেই তো পারে, তাহলে সুস্থ হয়ে যায়। এখন বুঝি যে আসলে সুস্থ শরীর নিয়ে অসুস্থ শরীর নিয়েও কাজ করাটা আসলে একটা মেয়ে মানুষের পক্ষে সম্ভব হয় যখনই সংসার করতে আসে। সংসারে না, মেয়ে মানুষকে এভাবে বসে থাকা যায় না, কোনো না কোনো কাজ করতেই থাকে। নিজের কাজ যেহেতু, এসব কাজ না আপনি অন্যকে দিয়ে যতই করান, নিজের স্যাটিসফ্যাকশন একটা মতো হয় না। আলমারিটা যতই আমি কাউকে দিয়ে গোছায় নিয়ে এসি, কিন্তু হবে না। নিজের কাজ আমার নিজের ক্ষেত্রে হয় কি, যখন আমি নিজে না কাজ করি, ততক্ষণ আমার মনে হয় না যে আমি রিল্যাক্সে কোনো কাজ ঘুমাতে পারবো বা রেস্ট করতে পারবো। আমার হয় না। আমার শরীর যতই অসুস্থ হোক, আমি সব কাজ সামলিয়ে তারপর রিল্যাক্সে এসে একটু রেস্ট করি। তখন একটু রেস্ট হয় না, মাইন্ড ফ্রেশ হয় যে না, আমার সব কাজ কমপ্লিট, আমি একটু রেস্ট নিতে পারি। বা বসে থাকলেও, ঘুম না হলে বসে থাকলেও ভালো লাগে আর কি। যে সব গুছিয়ে ভাবছিলাম যে বৃষ্টির দিনে, ছোটোবেলা আগে ভাবতাম বৃষ্টি মানেই মজা, বৃষ্টি মানেই বৃষ্টিতে ভিজবো, বৃষ্টিতে এসে, কিন্তু এখন বুঝি বৃষ্টিতে আসলে 2-3 দিনের বেশি বৃষ্টি আর ভালো লাগে না। বৃষ্টি হলে এই যে এত সাজা, এই যে এতগুলো কাপড় জমে গেছে, পুরা কাপড়ে একটা স্যাঁতসেঁতা গন্ধ হয়ে যাচ্ছে, মানে কাপড় শুকাচ্ছে না। কাপড় যতই মেশিনে দিই, 90% শুকিয়ে গেলেও তো 10% ভেজা থাকে। ওই ভেজাগুলো আরও মনে হয় ভেজা হয়ে যায়, কেমন যেন একটা কাপড়ে একটা স্মেল আসে, বাজে স্মেল। তারপরে যতই আমি অসুস্থ থাকি, কোনো কাজই মনে হয় যে না, শেষ হচ্ছে না। এই যে বাজার থেকে যে ডিমগুলো নিয়ে আসলাম, ডিমগুলো না ধুয়ে তো আর রাখা যাবে না, সেগুলো ধুয়ে রাখা লাগবে, কারণ ডিমে অনেক নোংরা থাকে। আর এগুলো ফ্রিজে রাখলে তখন ফ্রিজের অন্যান্য খাবারের সঙ্গে নোংরাটা মনে হয় আমার চলে যায়। এগুলো আগে ছোটোবেলায় দেখতাম যে বড়রা করছে, তখন ভাবতাম যেগুলো না করলেই তো না, ডিম তো ভেজেই খাবো বা পরে করলেই তো হয়। কিন্তু এখন বুঝি যে আসলে তারা কীভাবে কী করেছে, কীভাবে কী চলতো।
আসলে বয়স খুব বেশি না হলেও 30-র আশেপাশে চলে এসে এখন আর ম্যাচুরিটিটা কাজ করে। এখন আর সেই ইমোশন কাজ করে না। সেই ছোটোবেলার ইয়েটা আসে না। আল্লাহ মাফ করো আল্লাহ, এতটা বয়স হয়নি। এই আল্লাহ অনেক সুস্থ রাখছে, ভালো রাখছে। যাই হোক ওটা আস্তে আস্তে না ম্যাচুরিটি চলে আসছে আর কি। তারপরে সব এই যে একটা একটা করে ধুয়ে ধরেছিলাম। আমার হাজব্যান্ড আবার বলছিল যে ঠান্ডা লেগেছে যেহেতু এত পানি নাড়ার কাজ তোমাকে করতে হবে না, এগুলো পরে করলেও পারো। কিন্তু আমি ভাবি না পরে কীভাবে করব, সে তো আমাকেই করতে হবে। সে তো ওগুলো না করে আমি শান্তিও পাবো না। তারপরে এই যে বললাম না, জানালার গ্রিল থেকে, সোফা থেকে, চেয়ার থেকে কিচ্ছুতে বাকি নেই, সব আমি কাপড় মেলে রাখছি। কারণ এগুলো কাপড় আমাকে ধুয়ে দিয়েছি, শুকাতেই হবে, এভাবে তো রাখা যায় না। এই বৃষ্টির দিনে আসলে একটা প্রতিটা বাসার একটা চিত্র হয়ে গেছে যে সব জায়গাতেই কাপড়, কারণ বৃষ্টি থামছেই না। অবশ্য আজকে বিকাল থেকে বৃষ্টিটা একটু থেমেছে। দেখা যাক সারা রাতে কী হয় বা কালকে অবধি কী হয়। কালকে অবধি আল্লাহ যেন রোদ বের হয়, কারণ বাইরে আমার অনেক কিছু কেনাকাটা বাকি আছে, সেগুলো কিনতে যেতে পারছি না। বাইরে বৃষ্টি। দেন আমি ভাবলাম যে আমার ডিনারটা কমপ্লিট করি। আমি ডিনারে খুব বেশি কিছু খাই না, কখনো হয়তো সবজি, কখনো হয়তো বা ডিম পোস্ট এটা খেয়ে থেকে যাই। যে আমি আমার জন্য 2টা ডিম পোস্ট করে নিচ্ছিলাম, যে আমি এখন ডিনারটা কমপ্লিট করে একেবারে রেস্ট করব, আর যেন মানে আমাকে কোনো না করতে হয়।